Assalamu alaikum. The best thing about the future is that it comes one day at a time. Viewers যারা নবম দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন, আমরা ইংরেজির দ্বিতীয় পত্রে গ্রামার অংশে কেস নামের একটি অপশন দেখতে পাই, যেটি বাংলাতে বলা হয় কারক। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি হোয়াট ইজ কেস, হোয়াট আর দ্য টাইপস অফ কেস অ্যান্ড ডেফিনেশন। তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, প্রথম দিকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি হোয়াট ইজ কেস। একটি সেন্টেন্সে নাউন এবং প্রনাউন এর অন্যান্য শব্দের সাথে ব্যাকরণগত সম্পর্ককে কেস বলে। সো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের মাঝে শেয়ার করছি হোয়াট আর দ্য টাইপস অফ কেস অ্যান্ড ডেফিনেশন। মডার্ন ইংলিশ দেয়ার আর only 3 kinds of cases. Viewers, অনেক পাঠ্যসূচিতে উল্লেখিত আছে 4 types of cases, আবার কোনো পাঠ্যসূচিতে উল্লেখিত আছে 5 types of cases. Viewers, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করছি in English there are mainly 4 types of cases: the subjective case, the possessive case, the objective case, the vocative case. ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের মাঝে উল্লেখিত করছি প্রতিটি প্রকারভেদের সংখ্যাসমূহ। দ্য সাবজেক্টিভ কেস, নাউন অথবা প্রনাউন যেগুলো একটি সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাকে সাবজেক্টিভ কেস বলে। এক্সাম্পল, আফরিন ইজ গোয়িং টু দ্য ভার্সিটি। সো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের মাঝে উল্লেখিত করছি দ্য পসেসিভ কেস। যে কেস অধিকার বোঝাতে ব্যবহৃত হয় তাকে পসেসিভ কেস বলে। এক্সাম্পল, দিস ইজ আফরিনস বুক। ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের মাঝে উল্লেখিত করছি দ্য অবজেক্টিভ কেস। নাউন বা প্রনাউন যা একটি ভার্বের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অথবা একটি প্রিপোজিশনের অবজেক্ট তাকে অবজেক্টিভ কেস বলে। এক্সাম্পল, আই মিট হিম। ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের মাঝে উল্লেখিত করছি দ্য ভোকেটিভ কেস। নাউন বা প্রনাউন যা কোনো ব্যক্তিকে সরাসরি সম্বোধন করতে ব্যবহৃত হয় তাকে ভোকেটিভ কেস বলে। এক্সাম্পল, ইউ গেট আউট অফ দ্য রুম। ভিউয়ার্স, অবশ্যই আপনারা জানতে পেরেছেন যে হোয়াট ইজ কেস, হোয়াট আর দ্য টাইপস অফ কেস অ্যান্ড ডেফিনেশন। ভিউয়ার্স, যদি এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।